সবাইকে চ্যালেঞ্জ ফেসবুক ডিজিটালের পক্ষ থেকে শুভেচ্ছা এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মিনহাজুল বাড়ি বগুড়া থেকে। আমি এখন বর্তমানে অবস্থান করছি বগুড়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন এলাকা মহাস্থানগড়, যেটা সর্ববৃহৎ এবং তৎকালীন সময়ে পুণ্ড্রনগর খ্যাত। বর্তমানে এই সময়ে এসে শিল্পকলা একাডেমি কর্তৃক এখানে এসেছে চিত্র প্রদর্শনী এবং অঙ্কন কর্মশালার কাজ নিয়ে এসেছে, যেটা আর্ট ক্যাম্প নামে ওনারা এসেছে, একটা আর্ট ক্যাম্প করতেছে, যেটার মূলে ছিল স্থান কাল পাত্র এইসব নিয়ে। তো আমি এখন একটু কথা বলতে চাই প্রদ্যোৎ কুমার দাস, উপপরিচালক শিল্পকলা একাডেমির, একটু বিস্তারিত এই বিষয়টা জানাবো। আমরা আসলে মানে একটা দেশের শিল্প সাহিত্য ঐতিহ্য সভ্যতা দেখতে গেলে আপনি যে কোনো দেশে যাবেন, যেই দেশের সভ্যতা জানতে চান জাদুঘরে যাইতে হয়। ওখানে কি দেখি আমরা প্রত্নতত্ত্ব দেখি, এবং যেমন পাল যুগের যদি আপনি পোশাক দেখতে যান, পাল যুগের পুঁথিতে যে চিত্র আছে সেইখানে পাওয়া যায় মানে পোশাকটা আমাদের কেমন ছিল। আমরা আসলে বাংলাদেশের এত বড় একটা ঐতিহাসিক স্থান, আর আমাদের কালচারালি যদি আমরা এগুলি না জানতে পারি তাইলে কিন্তু আমরা মানে বহির্বিশ্বের কাছে বলতে পারবো না আমরা এত হাজার বছর আগে সভ্য। দেখেন অনেক বিশ্বের অনেক দেশের সাথে নিজস্ব ঐতিহ্য নেই, কালচার নেই, ধার করা কালচার, তারপর তারা প্রচার দিয়ে তারা কিন্তু অনেক আগে গেছে। আর আমাদের শিল্পীরা, আমরা এখানে এসেছি বাংলাদেশ শিল্প একাডেমি থেকে 20 জন শিল্পী নিয়ে। আমাদের ক্যাম্পটার শিরোনাম স্থান কাল পাত্র। স্থান তো মহাস্থানগড়, কাল মানে কাল উত্তীর্ণ যে সময়টা, পাত্র মানে বর্তমানে যা আমরা করতেছি। আর এই 20 জন শিল্পী নিয়ে আসছি আমরা। 20 জন শিল্পী আমরা আগে জাদুঘর দেখেছি, আমরা ঘুরেছি, এবং তারপর আমরা ছবি আঁকা শুরু করেছি। আমার বিশ্বাস যে এই ছবিগুলো এক সময়ে এই সময়কে মানে প্রেজেন্ট করবে, যে এই সময় এতদিন পরেও যে অবস্থাটুকু আছে জানি না কি হবে ভবিষ্যতে, এইটুকুনে তো হারিয়ে যেতে পারে প্রাকৃতিক কোনো বিপর্যয় বা কোনো কারণে, তখন হয়তো বা এই শিল্পকর্মগুলো থেকে যাবে। আমরা বুঝতে পারবো আমার দেশ, আমার সভ্যতা, আমার সব কিছু ঐতিহ্য। আমরা এখানে 20 জন শিল্পী 3 দিন কাজ করব। এখানে আমাদের অনেক মহিলা শিল্পী আছেন, আপনারা দেখাইতে পারেন ইচ্ছা করলে ক্যামেরাতে। আর এখানে আসছে চারুকলা অনুষদের ডিন, চারুকলা অনুষদের প্রক্টর, সবাই আর্টিস্ট। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটু আমি যদি ক্যামেরার চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে একজন চারুকলার একজন শিল্পী এখানে তার নিপুণ শৈপূর্ণ হাতে কিন্তু চিত্র আঁকতেছে। আমি একটু তার কাছে এটা কি আঁকতেছেন এবং এটা নিয়ে একটু বিস্তারিত জানতে চাই। আচ্ছা, এখানে যেটা এঁকেছি, এখানে জীবিত কুয়া নামে একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আছে, জীবিত কুয়া, এবং এটা নিয়ে অনেক ধরনের লোককথাও আছে। একটা গল্প প্রচলিত আছে যে এটার পানিতে এমন একটা শক্তি ছিল যে একটা মৃত মানুষকে ফেললেও সে জীবিত হয়ে ফিরে আসতে পারত। এবং একটা ঐতিহাসিক গল্পও আছে যে এই কুয়ার পানি নষ্ট হওয়ার পেছনে যে গল্পটা, সেটাও আছে। তো এই কুয়াটাকে ঘিরে যে গল্পটা আছে যে এটার একটা অলৌকিক ক্ষমতা ছিল এই কুয়ার পানিটার, এবং সেইটাকে যেইভাবে নষ্ট করা হয়েছে, অথবা বলা যেতে পারে যে তার যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাটা রইল না, সেইটাও আবার এক ধরনের অলৌকিক কাহিনী। এই যে পুরো কাহিনীটা, এই কাহিনীটাকে নিয়ে এক ধরনের সামারাইজ করে আমার এই কাজটা। এবং আমি এরকম একটা বিষয়কে বেছে নিয়েছি যে এটা একদিক থেকে এই মাটির সাথে সম্পর্কযুক্ত একটা লোককথা বা মিথ যাই বলি না কেন, তার সাথে একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে, একটা ধর্মীয় দিকও আছে। তো সব দিক থেকে বিবেচনা করে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে এই বিষয়টাকে বা এই কুয়াটাকে নিয়ে যে কাহিনীটা আছে, সেটাই আমি আমার ক্যানভাসে তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক শুধু ইনি না, এনার সঙ্গে আরও অনেকেই এসেছেন যারা
বাস্তবিক অর্থে এই পুণ্ডরনগর তথা মহাস্থানগড়ের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেছেন এবং সেটা থেকে তথ্য সম্বলিত নিয়ে একটা চিত্র স্থাপন করতেছে তারা। আপনারা আরও যদি দেখেন আমাদের এই চারপাশে কিন্তু তারা কিন্তু কাজ করতেছে ক্যাম্প করে তাদের নিজেদের মতো যে বিষয়টা নিয়ে আসছে এবং সেটা কিন্তু গবেষণার কার্যে তিনি ব্যবহার করছেন। আমাদের আরও একজন চিত্রশিল্পীর সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। আপনি মূলত আসলে এখানে কি টপিকস নিয়ে কাজ করছেন এবং কি আঁকছেন? আচ্ছা, মূলত এখানকার একটা এতই ঐতিহ্যবাহী একটা জায়গা না, তো আসার পরে এবং আগেও যে এক্সাইটমেন্টটা ছিল সেই জায়গা থেকে আসলে আমি এখানকার সবচেয়ে চোখে কোনটা লাগে যে ইটের এই স্ট্রাকচারগুলো, তো এই অনেক বহু পুরানো ইট যেগুলোকে আমাকে টানলো সেটাকেই আমি আমার কাজে এক্সপ্রেস করার চেষ্টা করছি। জি, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই অ্যাজ লাইভটি আপনাদের কাছে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।